আসসালামু আলাইকুম এভরিওয়ান। একদম জিরো থেকে কিভাবে আইএলটিএস এর প্রিপারেশন নেবেন আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো। সো ভিডিওটা মেইনলি দুইটা পার্টে ভাগ হবে। ফার্স্ট পার্টে আমি আপনাকে দেখাবো কিভাবে বেসিক ইমপ্রুভ করতে হয়। সেকেন্ড পার্টে দেখাবো কিভাবে বেসিক থেকে আইএলটিএস প্রিপারেশন নিতে হয়। সো শুরুতেই আমি আপনাকে বলবো যে যদি আপনার লেভেল একদম জিরো হয় তাহলে আপনার পক্ষে আইএলটিএস ভালো করা পসিবল। আইএলটিএস প্রিপারেশনের সময় সবচেয়ে বড় যে ভুলটা স্টুডেন্টরা করে থাকে সেটা হলো প্রথমেই ক্যামব্রিজ দিয়ে স্টার্ট করা। এখন আপনার যখন বেসিকটাই উইক, আপনি একদম শুরু থেকে স্টার্ট করবেন, আপনি ইংলিশেও অতটা ভালো না, সেখানে আপনার বেসিকটাই আগে বিল্ড করতে হবে। ক্যামব্রিজ হচ্ছে মেইন এক্সামের কোয়েশ্চেন। সো আপনার এই স্টার্টিং লেভেল থেকে যদি ক্যামব্রিজ দিয়ে স্টার্ট করেন তাহলে আপনি অবশ্যই হতাশ হবেন, কারণ আপনি কিছুই বুঝে উঠতে পারবেন না। এখন আপনার ফার্স্ট যে কাজটা হবে তা হলো বেসিক ইমপ্রুভ করা। আবার এখন বেসিক ইমপ্রুভ করার আগে আপনাকে বুঝতে হবে বেসিক জিনিসটা কী। আমরা বেশিরভাগই মনে করি যে বেসিক মানেই গ্রামার, বাট অ্যাকচুয়ালি বেসিক মানে গ্রামার না। বেসিক মানে হচ্ছে গ্রামার প্লাস বুঝে পড়ার অ্যাবিলিটি, শুনে বুঝার অ্যাবিলিটি, নিজের মনের ভাবটা লিখে প্রকাশ করার অ্যাবিলিটি অ্যান্ড কথা বলার অ্যাবিলিটি, যা কিনা খুব সহজে ইমপ্রুভ করা পসিবল। এখন গ্রামারের মধ্যে কিন্তু অনেক গ্রামারের কোনো প্রয়োজন নেই, খুবই লিমিটেড কিছু গ্রামার সম্পর্কে ভালো নলেজ থাকলেই এনাফ। এখানে মেইনলি যেই গ্রামারগুলো আপনার দরকার সেগুলো হলো টেন্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স মেকিং। আপনার ফার্স্ট ফোকাসই হবে এই টপিকগুলো কমপ্লিট করার। দেন আরও কিছু গ্রামার প্রয়োজন পড়বে, সেগুলো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশনস, কানেক্টরস অ্যান্ড কনজাংশনস, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, ক্লজেস অ্যান্ড ফ্রেজেস, plural and uncountable nouns, infinitives versus gerund, punctuations. গ্রামারের এই টপিকগুলো আপনি ইউটিউবে সার্চ করে লেকচার দেখে ইজিলি কমপ্লিট করতে পারবেন। এখন আপনি যদি শুধু এই গ্রামারের রুলস মুখস্থ করেন তাহলে আপনি কোনো বেনিফিটই পাবেন না। এখানে আসে আমাদের বাকি স্কিলগুলো ইমপ্রুভ করার পার্টটা। ধরেন আপনি একটা গ্রামার শিখলেন, সেটাকেই আপনার প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিন্স স্পিকিং অ্যান্ড রাইটিংয়ে আপনি যা শিখেছেন সেগুলো অ্যাপ্লাই করবেন। সো এই জন্য আমি আপনাদের বলবো যে প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে নিয়ে 2 থেকে 3 মিনিট কথা বলেন এবং রেকর্ড করেন, দেন সেটা শুনে নিজের ভুল ধরার ট্রাই করেন। অথবা আপনি নোট লিখতে পারেন এবং সেখানে আপনার শেখা গ্রামারগুলো অ্যাপ্লাই করে দেন চেক করে দেখেন আপনার মিস্টেকগুলো। এইভাবে আপনি ট্রাই করবেন সেম মিস্টেকগুলো যেন নেক্সট টাইম রিপিট না হয়। রিডিং অ্যান্ড লিসেনিংয়ের জন্য আপনি যেটা করবেন সেটা হলো জাস্ট শুনতে হবে অ্যান্ড পড়তে হবে। এখন আসি রিডিংয়ের জন্য কি পড়বেন। আপনাদের লেভেল যদি একদম বিগিনার হয়ে থাকে অ্যান্ড আপনি ডিফিকাল্ট কিছু পড়ার ট্রাই করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। এখানে আপনাকে স্টার্ট করতে হবে একদম ইজি প্যাসেজ দিয়ে, যেটা আপনি সহজেই বুঝে পড়তে পারবেন অ্যান্ড আস্তে আস্তে আপনি আপনার ডিফিকাল্টি লেভেল বাড়াবেন। লিসেনিংয়ের জন্য আপনি শুনবেন হচ্ছে আপনার পছন্দের জিনিসগুলো। ইট মিনস আপনার যা শুনতে ভালো লাগে সেটাই আপনি ইউটিউব থেকে শুনবেন, কিন্তু এগুলো সবই হতে হবে ইংলিশে। প্রথমে সাবটাইটেল সহ শুনবেন, দেন আস্তে আস্তে সাবটাইটেল ছাড়া শুনবেন। এতে করে আপনার লিসেনিং ইমপ্রুভ করবে। এভাবে যদি আপনি 1 থেকে 2 মাস কন্টিনিউ করেন, আপনি দেখবেন যে আপনার লেভেলটা আসলে ইমপ্রুভ হয়েছে। সো এটা তো গেল বেসিক বিল্ডিং। এই বেসিক বিল্ড করা শেষ হলে আপনি শুরু করবেন ক্যামব্রিজ। কিন্তু এর মানে এই না যে আপনি বেসিক বিল্ড করা ছেড়ে দিবেন। আপনাকে বেসিক বিল্ডিং ধরে রাখতে হবে, এটা অফ করা যাবে না। বেসিক বিল্ডের পর আপনাকে এখন টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আপনার 50% সময় আপনি ক্যামব্রিজের দিকে দিবেন আর 50% সময় আপনি বেসিক বিল্ডিংয়ের দিকে দিবেন, কারণ বেসিক নিয়ে আপনার এক্সামের আগ পর্যন্ত চর্চা করে যেতে হবে। আপনার লেভেল যতটুকু বাড়বে আপনি তার থেকে আরও হার্ড টপিকগুলো ট্রাই করবেন সব মডিউলের ক্ষেত্রে।
গ্রামারের মধ্যে আরও অ্যাডভান্স গ্রামারগুলো শেখার ট্রাই করেন, যা আপনার আইএলসে হেল্প করবে। এবার আপনি রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং এগুলো প্রত্যেকটা একটা একটা করে কোয়েশ্চেন টাইপ ধরে আগে শিখবেন যে কিভাবে এটা সলভ করতে হয়, বা সলভ করার টিপস, ট্রিক্স, স্ট্র্যাটেজি এগুলো আয়ত্ত করবেন। দরকার পড়ে আপনি একটা কোয়েশ্চেন টাইপে 1 উইক টাইম নেবেন, যাতে আপনি সেটায় একদম মাস্টার হয়ে যান। যেমন আপনাকে যদি 5টা কোশ্চেন দেওয়া হয়, সেটার ভিতর যেন আপনার 4টাই কারেক্ট হয়, এরকম। দেন আপনি ফুল মক টেস্ট প্র্যাকটিস করেন। সো আলটিমেটলি আইএলটিএস হার্ড না, রং প্রিপারেশন আইএলটিএসকে হার্ড করে তোলে। আপনি আপনার বেসিক স্ট্রং করেন, স্মার্ট ওয়েতে প্র্যাকটিস করেন, সাকসেস অবশ্যই আসবে। আপনি এখন কোন স্টেজে আছেন আমাদেরকে কমেন্টে লিখে জানান। আর এই ধরনের আইএলটিএস টিপস পেতে চাইলে আমাদের ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।